এক বছরে গড়ালো ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। শুরুতে যুদ্ধ বলা হলেও ক্রমেই তার রূপ নেয় গণহত্যায়। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিসংখ্যান বলছে জাতিগত নিধনের ঘৃণ্য সাক্ষী হলো গাজাবাসী। যেন বিশ্বের বুক থেকে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দেওয়ার মিশনে নেমেছেন নেতানিয়াহু। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলা খন্দকার। মিলা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যেটা বলছিলাম, এক বছর আজকে হলো ইসরায়েলি আগ্রাসনের। তারা যেটা অর্জন করতে চেয়েছে এই যুদ্ধ থেকে, আসলে কি তারা সেটা অর্জন করতে পেরেছে? নুসরাত, ইসরায়েল ফিলিস্তিনি রক্তাক্ত সংঘাতের এক বছর গেল। বছরের ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে হামলা চালায় তার প্রতিক্রিয়ার কথা বলে কিন্তু এই ১২ মাস ধরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ওপর একটা অসম যুদ্ধ চাপিয়ে দিয়ে তারা কিন্তু এরই মধ্যে ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে কিন্তু তারা হত্যা করেছে। এবং আপনি যেটা বলছেন যে নির্দিষ্ট লক্ষ্য, তারা হামাসকে নিশ্চিহ্ন করা বা তাদের সন্ত্রাসী সংগঠন বলে তাদের নিশ্চিহ্ন করার কথা বলা হলেও তারা কিন্তু এই যে হতাহতের ঘটনা আপনি জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের হিসেবে কিন্তু দেখবেন এর মধ্যে বেশিরভাগই একটা বড় অংশই কিন্তু বেসামরিক, এবং জাতিসংঘ বলছে ১৭,০০০-ই কিন্তু শিশু। আপনি হাসপাতাল, আমরা গাজায় কার্যক্রম পরিচালনা করা ৩৫টি হাসপাতাল ছিল, এখন আমরা সেটা ১৭তে নেমে এসেছে এবং বেসামরিক অবকাঠামো সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে। এরই মধ্যে আপনি হত্যাকাণ্ড এবং ক্ষয়ক্ষতির যদি পরিসংখ্যান আনি, সেখানে গা হিম করা তথ্য উঠে আসবে, যেটা বলা হচ্ছে ইউক্রেন, মিয়ানমার এবং ইরাক যুদ্ধের থেকেও কিন্তু এখানে ক্ষয়ক্ষতি এবং হত্যাকাণ্ডের সংখ্যা বেশি। বলা হচ্ছে সিরিয়ার যে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধও কিন্তু মানুষ পার্শ্ববর্তী দেশ, ইউরোপের দেশ এবং অন্যান্য আরব দেশগুলোতে কিন্তু আশ্রয় নিতে পেরেছে, কিন্তু ফিলিস্তিনিরা কিন্তু সেটাও পারেনি। ফিলিস্তিনের আপনি যদি ম্যাপ পর্যালোচনা করেন, ৩ দিকে কিন্তু জায়নবাদীরা ঘিরে রেখেছে। তো ২৩ লাখ গাজাবাসী কিন্তু সেখানে অবরুদ্ধ হয়েই আছে এবং তারাই কিন্তু ভোগান্তির শিকার। নুসরাত।